বর্ষা জেঠু বুবলাইদের বাড়িতে আসলেই উচিত শিক্ষা দিয়ে বর্ষা জেঠুকে বাড়ি থেকে বের করে দিল নতুন আর বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বর্ষা জেঠু বর্ষাকে নিয়ে বাড়িতে আসে আর এসে বলে আমরা আসছি। তখন তো বুবলাই নতুন বর্ষাকে দেখে চমকে যায়। তখনই নতুন বলে আপনারা এখানে? তখন বুবলাই বলে এ কি বর্ষা, তুমি এখানে কি করছো, এ বাড়িতে কেন এসেছো? তখনই বর্ষা জেঠু বলে আসলে আমার বর্ষা বলে দেখো, আমি তো এইবারই আমি এই বাড়িতে ফিরে এসেছি। তখনই কথা শুনে বুবলাই রেগে যায় আর বলে কি বলছো তুমি? তুমি এই বাড়ির তুমি এই বাড়িতে ফিরে এসেছো? তুমি বুঝতে পারছো না? তোমার সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তোমার সঙ্গে আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না। তোমার সঙ্গে আমি সংসারও করব না, বুঝতে পেরেছো? আবার তুমি মুখ দেখিয়ে এখানে বলছো যে তুমি এই বাড়িতে ফিরে এসেছো। কেন কেন এই বাড়িতে ফিরে এসেছো তুমি? তখনই বর্ষা জেঠু বলে দেখো রুদ্র, তুমি এরকমভাবে কথা বলতে পারো না। তোমাকে কিন্তু বিপদের দিনে আমাদের বাড়িতে আমরা শেল্টার দিয়েছিলাম, সেটা কি ভুলে গেছো? আর আমাদের মেয়েকে নিয়ে তুমি তো আলাদা ছিলে, তখন তো কোনো সমস্যা ছিল না। আর এখন যেই তুমি এই বাড়িতে ফিরে এসেছো এখনই সমস্যা? হ্যাঁ আমি মানছি যে বর্ষার ভুল হয়ে গেছে, ওর ভুল হয়ে গেছে, তার জন্য তুমি এরকম শাস্তি দিতে পারো না। তখন ঠাম্মি বলে আপনাদের মেয়ের ভুল, ওতে ইচ্ছে করে এসব কিছু করে। শোনো, আমি কিন্তু ভুলে যাইনি, তুমি আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছো। আপনার মেয়ে কোনোদিনও সংসার করতে পারে না, ও সংসার করার জন্য এই বাড়িতে আসেনি। ও সবাইকে জ্বালিয়েছে। আপনাদের মেয়ের যা স্বভাব চরিত্র, তারপরেও এই বাড়িতে আসলো কিসের জন্য? কিসের জন্য? তখনই তার নতুন বর্ষা জেঠু বলে শুনুন, এই বাড়িতে না বর্ষা থাকতে পারবে না, বর্ষার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। তখন বর্ষা জেঠু বলে কেন? মেয়েরা শ্বশুরবাড়িতেই থাকবে, আর তাছাড়া আমার মেয়ের বিয়ে হয়েছে এই বাড়িতে থাকার জন্যে, এটাও শ্বশুরবাড়ি, ও এখানেই থাকবে। তখন কমলিনী বলে শুনুন, বর্ষার শ্বশুরবাড়ি না এটা নয়, আর বর্ষার শ্বশুর তো এখনও বেঁচে আছে। তাহলে বলুন না বর্ষার শ্বশুরকে খুঁজে বের করে, তারপর বর্ষার শ্বশুরের সঙ্গে গিয়ে থাকতে। আমাদের কোনো সমস্যা নেই, এই বাড়িটা আমার স্বামীর। তাই আমার স্বামী যদি না চায় যে বর্ষা এই বাড়িতে থাকুক, তাহলে বর্ষা এই বাড়িতে কিছুতেই থাকতে পারবে না। এই বাড়িটা আমার স্বামী যা বলবে তাই হবে। তাই আপনি বললেও না এই বাড়িতে বর্ষাকে আমরা রাখবো না, বর্ষা এই বাড়িতে মুখেও থাকতে পারবে না। তখনই কথা শুনে অবাক হয় সবাই। তখন বুবলাই বলে শোনো বর্ষা, তোমার না এই বাড়িতে কোনো জায়গা নেই। তখন বর্ষা বলে বললাম তো রুদ্র, আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি তো ক্ষমা চাইছি, আমাকে একটিবারের জন্য ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে বললাম তো, এরকম ভুল আমি আর কখনো। সুযোগ দেওয়া হয়, তাহলে এটা জেনে নিও যে এটাই তোমার জীবনের সুসুযোগ। তখন নতুন বলে কি বলছো তুমি কমলিনী? তখনই বুবলাই বলে নতুন কাকু, আমিও চাই না যে ও এ বাড়িতে থাকুক, তারপরেও ওর এটাই সুযোগ। তখনই ঠাম্মি বলে বুবলাই, খাল কেটে কুমির আনিস না। আর আমি জানি যে এই মেয়ে সেই মেয়ে নয় যে ওর তোর কথা শুনবে, তাই ওকে এই বাড়িতে আনার কোনো দরকার নেই। এই মেয়ে না শুরু থেকেই তোদের পিছনে লেগেছিল, তোর মায়ের পিছনে লেগেছিল। এবারও তুই খাল কেটে কুমির ঢোকাবে, তারপরে তোর মায়ের আবারও ক্ষতি করবে, যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে। তখন বুবলাই বলে না ঠাম্মি, আমিও চাইছি না যে এই বাড়িতে থাকবো। তখন বর্ষা বলে দেখো, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তুমি যা বলবে আমি তাই শুনবো। তখনই বুবলাই বলে শোনো বর্ষা, তোমার সঙ্গে আমি একসঙ্গে থাকতে চাইছি না, তোমাকে সেটা বলে দিতে চাই, তোমার প্রতি আমার কোনো মন নেই। তখন বর্ষা জেঠু বলে দেখেছেন আপনাদের ছেলের শিক্ষা, ও কিভাবে বলছে আমাদের মেয়ের প্রতি ওর মন নেই, তাহলে মনটা কার প্রতি আছে? তখন বুবলাই বলে শুনুন, আপনাদের মেয়ের প্রতি মন রাখার মতো কোনো কাজ কি আপনাদের মেয়ে করেছে? আপনাদের মেয়ের সব কুকীর্তির কথা জানার পরও আপনাদের বাড়ির মেয়ের সঙ্গে আমি সংসার করেছিলাম, তারপরেও আপনাদের মেয়ে কি করেছে? আমার মাকে ভাসাতে চেয়েছে, সেটা আমি সহ্য করব না, কি কোনোদিনও সহ্য করব না। আর আপনারা না আপনাদের মেয়েকে নিয়ে চলে যান। কি ভেবেছেন যে মেয়েকে নিয়ে আসবেন আর মেয়েকে রেখে এখান থেকে চলে যাবেন? তা কিন্তু হবে না। আপনার মেয়ের সঙ্গে আমি সংসার করব না, ব্যাস করব না। তখন বর্ষা জেঠু বলে তোমার মা তোমাকে টুটি পড়াচ্ছে, আগে তো তোমার মায়ের টুকির্তিগুলো তুমি সহ্য করতে পারতে না, আর এখন দেখেছো তুমি আমার মেয়েকে সহ্য করতে পারছো না। তখনই বউলাই হাসে আর বলে হ্যাঁ তাই তো, এতকাল তো আপনাদের মেয়ে আর আপনারা আমাকে টুপি পরিয়েছেন বিয়ের পর থেকে, আর আপনাদের কথাগুলোই না আমি শুনেছি, তাই না? এখন যদি আমার মা আমাকে টুপি পরায়ও তাও না ভালো, সেই টুপির মধ্যেই থাকতে আমি চাই, কারণ আমি না খুব ভালো আছি, বুঝতে পেরেছি এখন। অন্তত আপনাদের কথাগুলো আমি আর শুনতে চাই না, বিয়ের পর থেকে কম কথা তো শোনাননি। তখন কমলিনী বলে শোনো বর্ষা, তোমাকে না এখানে থাকতে দিতে আমরা চাই না। তখন বর্ষা জেঠু বলে কেন? আপনি কেন আমাদের বাড়ির মেয়েটার জীবনটা নষ্ট করতে চাইছেন? ও তো একটা মেয়ে, আর আপনিও তো একটা মেয়ে। আপনি যদি এই বয়সে আরেকটা বিয়ে করতে পারেন, নিজের সংসার করতে চাইতে পারেন, তাহলে আমাদের মেয়ে কেন সংসার করতে পারবে না? ওর সংসারটা আপনি কেন ভাঙছেন বলুন তো? কেন ভাঙছেন? আপনার এই বয়সে সকাল থাকতে পারে, এই মেয়েটার নেই। তখন নতুন প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে আপনাদের এত বড় সাহস,
আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউকে বাজে কথা বলছেন? একদম আরেকবার বাজে কথা বলবেন তাহলে কিন্তু খবর আছে। বেরিয়ে যান, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান। তখন বর্ষা জেঠু বলে, আপনি আমাদেরকে অপমান করছেন তাই তো মেয়ের জন্য? না হয় এতটুকু অপমান সহ্য করে নেব, কারণ মেয়েকে এই বাড়িতে বিয়ে দিয়েছি। আর আপনাদের বাড়ির ছেলে কিন্তু আমাদের বাড়িতে গিয়েছিল, সেটা ভুলে যাবেন না। তখনই বুবলাই বলা, হ্যাঁ ছিলাম তো ছিলাম, সেটা আপনাদের নিজেদের সাথেই রেখেছিলেন। আর তাছাড়া তাছাড়া এখন তো আপনাদের বাড়ির মেয়ের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না। আপনারা না এই বাড়ি থেকে চলে যান, আপনার মেয়েকে এই বাড়িতে গছিয়ে দেবেন সেটা হবে না। তখনই বুবলাইকে বর্ষা বলে, বললাম তো আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। তখন বুবলাই বলে, শোনো বর্ষা, তুমি আসার পর থেকেই আমার মায়ের নামে বিভিন্ন রকম বানিয়ে বানিয়ে কথা বলেছ, মিথ্যে কথা বলে বলে আমার জীবনটাকে পুরো শেষ করে দিয়েছ। হ্যাঁ, আমি হয়তোবা আগে আমার মায়ের বিয়েটাকে মানতে পারিনি, সেই জন্য অনেক কিছু করে ফেলেছি, কিন্তু এখন না, আমার মায়ের বিয়েটাকে আমি মানতে পারছি, তাই আমার এখন আর কোনো সমস্যা নেই। তখন নতুন বলে, দেখুন আপনারা বাড়াবাড়ি করবেন না, এটা আমার বাড়ি। আর বুবলাই যদি মনে করে যে ও বর্ষার সঙ্গে সংসার করবে, ও অন্য কোথাও গিয়ে চলে যাবে। বর্ষাকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো সমস্যা নেই। আমরা বুবলার ডিসিশনের ওপর কোনো রকম কোনো কথা বলবো না। কিন্তু আমাদের ছেলে যদি মনে করে যে ও আপনাদের মেয়ের সঙ্গে সংসার করবে না, তাহলে আমাদের কোনো কথা বলার নেই এখানে, আমরা কিচ্ছু বলতে পারি না। তাই আপনি প্লিজ আপনাদের মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে চলে যান। আমার ছেলে যদি মনে করে তাহলে যাবে, না হলে না। তখনই বর্ষার জেঠু কী বলবে বুঝতে পারে না। তখন নতুন বলে, আপনারা আপনারা তো সব রকম ব্যবস্থা করে জেলেছিলেন মেয়ের কথায়, যে কমলিনী জেলে যাবে। আপনাদের মেয়ে আমাদের কাউকে কম ভোগায়নি। এই বাড়ির কেউ না বর্ষার নামও শুনতে চায় না। বর্ষাকে কেউ পছন্দ করে না, অথচ অথচ বর্ষাকে আমরা মাথায় করে রেখেছিলাম। কি করেছে আপনাদের মেয়ে? আপনাদের মেয়ে নিজে পায়ের নিচে চলে গেছে। তখন বর্ষাকে কমলিনী বলে, শোনো বর্ষা, তুমি এবাড়ির বড় বউ ছিলে, তোমাকে আমরা মাথায় করে রেখেছিলাম, তুমি তো আমাদের মাথায় থাকতে পারতে, কিন্তু না, তোমার পায়ে নামতে ইচ্ছা করেছিল। এখন পায়ে যখন নেমেছ, তাহলে পায়ে থাকো না, পায়ে থাকো, দেখো কেমন লাগে। সুখে থাকতে মানুষের ভূতে কিলায় তোমাকে দেখলেই না সেটা বোঝা যায়। কি দরকার ছিল বর্ষা? তুমি তো এই বাড়িতে থাকতে পারবে না, কারণ এই বাড়িটা হলো আমার স্বামীর। এখন আমার স্বামী আছে, আমার স্বামী যে ডিসিশন নেবে সেটাই আমি ডিসিশন নেব। তোমাকে যদি বললাই আরেকটা সুযোগ দিতে চায়, তাহলে আমি বারণ করব না, কিন্তু কিন্তু আমার স্বামী যদি তোমাকে এই বাড়িতে থাকতে দিতে না চায়, তাহলে তুমি এই বাড়িতে থাকতে পারবে না। তো তুমি আমার স্বামীকে তো কম ভোগাওনি, কম অপমান করনি তাকে। সেই বিয়ের আগে থেকেই, তোমাদের বাড়িতে যাবার পর থেকেই তোমরা কম অপমান করেছিলে আমার স্বামীকে। সেটা যদি আমি মনে রাখতাম, তাহলে তোমাকে এই বাড়িতে আমি কিছুতেই টিকতে দিতাম না। কিন্তু কোনো দিনও তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি আমি? করিনি তো। কিন্তু এখন আমাকে আমার স্বামীর কথা ভাবতে হবে, আমার স্বামী যাতে কোনোভাবে অপমানিত না হয় সেটা আমাকে দেখতে হবে। তখন বর্ষা হাসের বলে, হ্যাঁ তাই তো, এখন তো এটাই করবেন। কিন্তু ভুলে যাবেন না মামনি, আমিও না শিক্ষিত মেয়ে, আমার জন্য দেশে আইন কানুন আছে। এইভাবে আমাকে তাড়িয়ে দিচ্ছ তো, দেখবে এটার জন্য তোমাদের কত দূর যেতে হয়। তখন ববলি বলে, শোনো বর্ষা, তুমি আইন কানুন দেখাচ্ছ তো, যাও না, যাও না আইনের কাছে গিয়ে বলো যে আমি তোমার উপর অত্যাচার করি, তোমাকে আমি মারধর করি, তোমার সঙ্গে সংসার করতে চাই না। বলো না গিয়ে, হ্যাঁ, আমাকে ধরে নিয়ে যাবে তো, যাক, আমার কোনো সমস্যা নেই। তুমি আমার নামে কমপ্লেন করবে, করো, তারপরেও না, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার সঙ্গে আমি সংসার করব না, তোমার সঙ্গে আমি সংসার করতে চাই না। চলে যাও, এখান থেকে চলে যাও, কোনো রকম কোনো কথা বলতে চাই না, যান তো, যান যান। তখনই বর্ষার জেঠু বলে, শোনো ববরুদ্র, তুমি কিন্তু আমাকে চরমভাবে অপমান করছো। ভুলে যেও রাখ, ওই বাড়িতে গিয়ে আমার বাড়িতেই তুমি অন্ন খেয়েছিলে, আর আমার বাড়িতে না থেকেও ছিলে বিপদের সময়। তখন বুবলে বলে, তাতে কি হয়েছে? হ্যাঁ, যখন গিয়েছিলাম, যখন খেয়েছিলাম, সেটা বিপদে পড়ে। আর শোনন, টাকা ছাড়া না আপনাদের সঙ্গে আমি থাকিও নি, খাওয়া দাওয়াও করিনি, আর আপনাদের পাশেও না আমি দাঁড়িয়েছিলাম টাকা দিয়ে। তারপরে যখন আমার সময় শেষ হয়েছে, তখন আমি চলেও এসেছি। তাই দুদিন খাইয়ে যদি এভাবে খোটা দেন, তাহলে সে খাওয়ানো তো না খাওয়ানোই ভালো, তাই না? তখন বর্ষা জেঠু বলে, চল বর্ষা, এখন চল। তখন বর্ষা বলে, শোনো রুদ্র, আমি কিন্তু কিছুতেই ছাড়ব না, এবার যা করার আমি করব। আমিও দেখতে চাই তুমি কি করে আমার সঙ্গে সংসারটা না করে পারো। তখন বুবলাই বলে, যাও যাও, যা খুশি তাই করো, যাও।
এই বলে বর্ষা জেঠু সেখান থেকে চলে যায়। ওদিকে দেখা যাবে অয়নদীপ কুর্চির সঙ্গে কাটানো সময়ের কথাগুলো ভেবে গান গাইতে থাকে। তখনই দেখা যাবে কুর্চি আর সুলক্ষণা সেখানে আসে। তখন সুলক্ষণা বলে, বাবা বাবা, বাবা তো ভালো গান গাইতে পারে। তখন কুর্চি বলে, হ্যাঁ, গানটা যে ভালো গাইতে পারে সেটা তো আমি ভুলেই গেছিলাম, হঠাৎ করে এরকম গান গাইছে। তখন সুলক্ষণা বলে, আসলে মামুনি, তোমরা এতদিন না নিজেদের বোঝাপড়ার জন্য দূরে ছিলে, কিন্তু তোমরা দুজনেই দুজনকে না খুব ভালোবাসো, সেটা তোমরা কেউই না এতদিন বুঝতে পারোনি, কিন্তু এখন তোমরা ঠিক বুঝতে পারছো যে তোমরা দুজন দুজনকে কতটা ভালোবাসো। তখন কুর্চি বলে, দেখো সুলক্ষণা, আমি না তোমার শাশুড়ি মা, এসব কথা বলছো? তখন সুলক্ষণা বলে, তাতে কি হয়েছে মা, একটা সময়ের পরে সবাই তো বন্ধু হয়ে যায়, তাই না? আমি তো তোমার বন্ধুর মতো, তাই তো তোমাকে বলছি। বাবা না এখন অন্যরকম হয়ে গেছে। তখন কুর্চি বলে, আচ্ছা, ডাবলু তো এখনো আসছে না ডক্টর নিয়ে। তখন সুলক্ষণা বলে, ডক্টরের চেম্বারে রুগী আছে তো, তাই ওনা বসে আছে, সব রুগী দেখা শেষ হবে তারপরেই ডক্টরকে নিয়ে চলে আসবে, যদি আবার তাড়া হয় তাহলে তো সমস্যা। তখনই কুর্চি বলে, ও আচ্ছা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব